একদমই কম তেল আর কম মশলা তৈরি করার পরেও আমড়ার আচারগুলো কিন্তু খেতে দারুণ মজা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব আমরা টক ঝাল মিষ্টি আচার। এখন কিন্তু প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যাচ্ছে। আমড়া শেষ হওয়ার আগেই আপনারা চাইলে আচার সংরক্ষণ করতে পারেন দীর্ঘদিনের জন্য। একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে 2 কেজি আমড়া নিয়েছি। এটাকে খুব ভালো করে আমি ছুলে নেব। নেওয়ার পরে আমি এভাবে মাঝ বরাবর কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাঝ বরাবর চারদিকে কেটে নিচ্ছি। অবশ্যই চারপাশে কেটে নিতে হবে, তাহলে আমড়ার মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে আমড়ার ভিতরে। এটা আমি তারপরে খুব ভালো করে ধুয়ে নেব। এখানে আমি দিয়েছি 1 চামচ ও হাফ চামচ পাঁচফোড়ন ও 4-5টা শুকনো মরিচ, দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরা। এটা আমি হালকা টেলে নেব। আপনারা কিন্তু আমড়ার পরিমাণটা যে কোনো নিতে পারেন, শুধু তেল মশলা সেইভাবে নিতে হবে পরিমাণ মতো করে। তারপর এটা আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি। খুব বেশি মিহি করতে হবে না, হালকা গুঁড়ো থাকলেই হবে। এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম হাফ কাপ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিব 2টা তেজপাতা ও দারুচিনি আর কয়েক কোয়া রসুন। এটা একটু ভেজে নিব। তারপরে আমি দিয়ে দিলাম আমড়াগুলো। আমার এখানে 2 কেজির একটু কম আমড়া আছে। তারপর আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়াও স্বাদমতো। যেহেতু আমি এখানে শুকনো মরিচ আর চিলি ফ্লেক্স দেবো, তাই আমি মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি। এটা কিন্তু আমি একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম জিরা ও 2-3টা শুকনো মরিচ আর ব্লেন্ড করে রাখা পাঁচফোড়নটি দিয়ে আমি আবার খুব ভালো করে একটু মাখো মাখো করে ভেজে নেব। এই সময় যে এত সুন্দর একটা ঘ্রাণ আসবে, আপনার ঘর একদম আমড়ার ঘ্রাণেই ভরে যাবে। সত্যি এই আমড়ার আচার বানানোর সময় তো আমার ঘরে যে কত মানুষ এসেছে, বলছে যে কি রান্না হচ্ছে। একদম আমড়ার ঘ্রাণে কিন্তু ঘর ভরে যাবে। আমি এই সময় দিয়ে দিলাম 1 কাপ চিনি। আমার এখানে যেহেতু 2 কেজির একটু কম আমড়া আছে, 2 কেজির কাছাকাছি বলতে গেলে, তাই আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি। আপনারা যতটুকু আমড়া নেবেন সেই পরিমাণ হিসাবে চিনিটা দিতে পারেন। আপনারা কিন্তু ইচ্ছে করলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এর মধ্যে কোনো প্রকার পানি ব্যবহার করব না। এই চিনি থেকে যে পানি ছেড়ে আসবে, সেই পানিতেই আমি আমড়াটিকে সেদ্ধ করে নেব। আপনারা যদি এইভাবে এই প্রসেসিংয়ে আমড়াটা তৈরি করেন, তাহলে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আর যদি এটাতে পানি অ্যাড করেন, তাহলে কিন্তু দীর্ঘদিন খাওয়া যাবে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ আদা বাটা। চিনিতে যখন এভাবে পানি ছেড়ে আসবে, তখন আমি এটাকে ঢেকে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। এই 10 মিনিটের মধ্যে কিন্তু আমি অবশ্যই একটু ঢাকনা খুলে আমি নেড়ে নিয়েছি। আমি একটু দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। আমার আমড়াটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখুন পানিটা কিন্তু একদম কমে গিয়েছে। এটা কিন্তু একদমই হয়ে এসেছে। এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম 1 চামচ সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে আরেকটু আমি এটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 চামচ ভিনেগার। এই ভিনেগারটা দিলে কিন্তু দীর্ঘদিন আমড়াটা খুব ভালো থাকবে, নষ্ট হয়ে একদমই যাবে না। আপনার দীর্ঘদিন বলতে 3-4 মাস আমরা এভাবে সংরক্ষণ করে খেতে পারবেন। এই পর্যায়ে ভিনেগার দেওয়ার পরে কিন্তু আমি আর এটাকে রান্না করব না, চুলাটাকে বন্ধ করে দেব। ভিনেগার দেওয়ার পর বেশিক্ষণ আর রান্না করা যায় না। এটা আমার হয়ে গিয়েছে, এখন এটাকে সার্ভ করব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন, আমি এইভাবেই প্রতিনিয়ত আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর যদি কোনো রেসিপি আপনাদেরকে ইচ্ছে করে খেতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।
এই আমের আচারটা কিন্তু সত্যি খুবই মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, বানানো খুবই ইজি, খেতে তো দারুণ মজা। সবাইকে অনেক ধন্যবাদ।